হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। এই যে আমার বন্ধু, তার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি, গোবিন্দ। আর এটা আমার নতুন চ্যানেল, তাপসী অফিসিয়াল 45। অনেক বন্ধুরা আমাকে চেনো। আমার জয় গোবিন্দ চ্যানেল 1 বছর ধরে আমি করেছি, মানে এখনও করছি, কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন জানি না। ইউটিউব থেকে কী ডিস্টার্ব সেটাও বুঝতে পারছি না। যদি কোনো বন্ধু জানো তাহলে প্লিজ আমাকে একটু জানাবে যে আমার চ্যানেলটায় কী সমস্যা। আর এটা নতুন খুলেছি, এটা 1 মাস হয়নি। তবে তোমরা প্লিজ বন্ধুরা আমার ওই চ্যানেলে প্রচুর 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 সাপোর্ট করেছো, প্লিজ এই চ্যানেলটাও সাপোর্ট করো প্লিজ। আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে কলিযুগ বন্ধুরা। তাই সকল বন্ধুকে হয়তো তোমরা ভাবছো আমি পরামর্শ দিচ্ছি বা জ্ঞান দিচ্ছি, এমন কিছুই না। এটা কলিযুগ। এই যুগে যে যেমন কর্ম করবে তার ফল তাকে এই জন্মেই পেতে হবে, তাই না? তার জন্যই তো কলিযুগের সত্য যে জুতো থাকে শোরুমে আর বই খাতা থাকে ফুটপাতে, তাই না গোবিন্দ? আর দুধ পাওয়া যায় ধারে, মদ পাওয়া যায় পয়সা দিয়ে। কি বন্ধুরা, ঠিক বলছি তো গোবিন্দ? ঠিক বলছি তো? আর ছেলে মেয়েকে আমরা পাঠাই বিদেশে, বাবা মাকে পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে। এটাই কলিযুগের বাস্তব সত্য। তাই বন্ধুরা এখনই সতর্ক হও, এবং আমরা সকলে মিলে একসাথে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, এবং সকলেই সতর্ক হই। আমরা এই যে মাছ মাংস খাই চিবিয়ে চিবিয়ে, এটাও তো ঠিক না, তাই না? এগুলো পশু হত্যা করা, কিন্তু আমরা খাই, পারি না, কত কিছু সংযত করতে পারি না বলো তো বন্ধুরা? আমাদের প্রত্যেকেই হাতে হাত মিলে সকলের কিন্তু ভালোভাবে পথ চলা উচিত, কারণ এটা কলিযুগ। আমরা সবাই জানি এই কলিযুগে গোবিন্দ জন্ম নেবে, কারণ তার 10ম অবতার এখনও জন্ম হয়নি, কল্কি অবতার জন্ম নেবে গোবিন্দ। তাই এই যুগে আমরা যে যেমন কর্ম করব তার ফল আমাদের সকলকে ভোগ করতে হবে, মানে প্রত্যেকেই প্রত্যেকের কর্মফলকে ভোগ করতে হবে। তাই বন্ধুরা প্রত্যেককে বলছি যে বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না প্লিজ। আর সকলে ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। পাপ করে, অন্যায় করে যে আমরা গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যাবে, এটা পুরো ভুল কথা, এটা পুরোই ভুল কথা। তাহলে গঙ্গাপুত্র ভীষ্ম ক্ষমা পেয়ে যেত পাপ করে, তাই না? কিন্তু সে তো পাপ করে ক্ষমা পায়নি। তাহলে আমরা কি করে আশা করি যে আমরা গঙ্গায় স্নান করলে আমাদের পাপ মুক্ত হয়ে যাব? তা কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের ভালো কাজ করতে হবে, কি সেটা সত্য কথা বলা, সবাইকে ভালোবাসা, সবার সাথে মিলেমিশে থাকা, সেটাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। আজকে বেশি সময় নষ্ট করো না বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিও। প্লিজ তোমরা আমার এই ভিডিওটা দেখবে, যদি ইচ্ছা হয় প্রচুর প্রচুর শেয়ার করবে এবং প্রচুর বন্ধুদের কাছে এটা পাঠাবে। আর আমার গোবিন্দ এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বন্ধুর বেস্ট ফ্রেন্ড ছিল কে তোমরা সবাই জানো, সুদামা। কারণ আমার বন্ধুর সাথে সুদামার দেখা হয়েছিল বিশেষ একটা দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে গোবিন্দের 6ম অবতারেরও জন্ম হয়েছিল, সেটা আমরা অনেকেই জানি। আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আমার গোবিন্দের ঘুম পেয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। সকলকে গুড নাইট, শুভরাত্রি। সবাই আবার জোরসে বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বাই বাই, গুড নাইট। প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে প্রচুর 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 সাপোর্ট করবে, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি অনেক কষ্ট করে রিল বানাচ্ছি, তোমরা জানো 1 বছরের পরিশ্রম আমার পুরো জলে চলে গেছে। আমি কতদিন বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছি, কিন্তু কাউকে, অনেককে বলেছি হেল্প করতে, কিন্তু সেরকম হেল্প পাইনি। একজন মানে আমার ছেলের বয়সে একজন হেল্প করেছিল, কিন্তু সলিউশন হয়নি। তাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবে। 1 বছরের কষ্ট আমার পুরো জলে চলে গিয়েছে, জানি না। আর তাই আমি আবার নতুন করে কাজ করছি, আমার মন থেকে জানি না বলছে যে আমার গোবিন্দই আমাকে বলছে যে আবার নতুন করে চ্যানেল খুলে
সব উঠছে কথা। যাক, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। গুড নাইট, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে।